কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে সব নিজের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার সকল প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা ওয়াচ করছেন সকলকে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সকলে কেমন আছেন বলুন। তো দেখতেই পাচ্ছেন দুজনে মিলে একটু করে বেরিয়ে পড়েছি সংসারী ছেলে মেয়ের জন্য রান্নাবান্না করে সব কাজকর্ম গুছিয়ে পুজো পাঠ সব করে এসে বেরিয়ে পড়েছি দুজনে মিলে যাচ্ছি আর কি। অনেক দিন পর দুটি মানুষে ওই জায়গাটিতে যাচ্ছি। তো পানির চেয়ে প্রিয় ওই জায়গাটা হয়ে ওঠে আমাদের কাছে ভীষণ অপরিসীম আনন্দের জায়গা। আবার যখন আমি টিকিমুটি মিলে যাই সেখানে তো ওদের আনন্দের খুশি মানে দ্বিগুণ বেড়ে যায় যখন একসঙ্গে দুজনে মিলে যাই আমি আরও। তো চলুন চলে এসেছি স্টেশনে। বাচ্চাবাবু হুড় করে চলে গেল, জানেন তো, হুড় করে চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটবে বলে ওর যদি বান্ধব থাকে। তো কিন্তু আমার টিকিটটা তো কাটতে হবে, যেহেতু সকালে গিয়ে আবার বিকেলে বিপরীতার টিকিট কাটতে হবে। আর ট্রেনের টাইমও খুব একটা বেশি নেই জানেন তো, তাই একটু দেরি হয়ে গেছে বেরোতে। সকালবেলা সব গুছিয়ে গেছি, ছুটি থাকলে যে হয় যা হয় আর কি। বন্ধুরা আদিশি এসে যাচ্ছে এখনও। তো যাই হোক, শীতের দিন বলে কথা, এখনও শীতটা বেশ মোটামুটি ভালোই রয়েছে। তাই ভোরবেলাটা উঠতে একটুখানি অসুবিধায় হয়। ছুটি থাকলে অলসতা তো আমাদের আসেই, যে এই উঠছি এই উঠবো। আর যেদিন ছুটি থাকে না, অফিসের ভার থাকে, সেদিন একেবারে ছেড়ে মেরে আমরা উঠে পড়ি। না মানুষটিকে দুটো রেডি দিতে হবে, না স্বামী সন্তানকে দুটো খাইয়ে তার নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। এইটা আমাদের মনের মধ্যে গেঁথে থাকে। কি বলুন বন্ধুরা? এটার অন্যথা কিন্তু আমরা করতে পারি না। কিন্তু যেদিনই আমাদের দেখি যে ছুটি থাকে, একটু বেলাতে রান্না করলেও হয়ে যাবে, তখনই এসে যায় বিশাল একটা শরীরে অলসতা। সেই অলসতা কাটিয়ে উঠছি, এই উঠছি উঠবো করে ব্যাস নিজেরই সর্বনাশ আমরা নিজেরাই ডেকে উঠি। তো যাই হোক, স্টেশনে বা ছবি এগিয়ে যাচ্ছে, আমিও টুকুর করে ওর সাথেই চলেছি। তো যাই হোক, চলে এলাম স্টেশনে। দেখছি যে এই ট্রেনটাতে প্রচুরই ভিড় হয়, ভিড় হয়েছে আজকে সানডে, তাতেও কেন এত ভিড়? বাচ্চাবাবুও বলছে এত ভিড়ছে কেন, বুঝতেই পারা যাচ্ছে না। আমি বলছি যে শীতকাল, তারপরে এখন পরস্পর 3 দিন 4 দিন ছুটি যাচ্ছে, মানুষ তো এখানে ওখানে একটু ঘুরতে যাবে, বেড়াতে যাবে। কী বলুন বন্ধুরা, আপনার কী মনে হয়? তো যাই হোক, বাচ্চাবাবু যাচ্ছে আর আমিও যাচ্ছি, পা দুটোই আমাদের শুধু দেখতে পাচ্ছি। যাই হোক, ওই যে স্টেশনে এই ট্রেনটাতে খুব নামলাম, এই যে পরিবাররা হাঁ করে কাকে যেন বলছিল, এই তাড়াতাড়ি একটু বড়ো, এই তাড়াতাড়ি একটু বড়ো, এই তাড়াতাড়ি একটু বড়ো। ওদিকে চলে গেল বর্ধমানের ট্রেন, আর আমরা এই ট্রেনটা ছাড়লাম। আমাদের ট্রেনটা চলে যাবে হাওড়া। তো যাই হোক, সবাই ট্রেনের দিকে তাকিয়ে আছে, ট্রেনের চালকের দিকে উনি কী বলছেন শোনার জন্য। তো যাই হোক, আমরাও এগিয়ে চলেছি। কিন্তু বড় একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, এইখানটা দিয়ে পারাপার করা পসিবল না। ওভারব্রিজ দিয়ে যেতে গেলে খুবই কষ্ট হয় বুকের মধ্যে, ওটা সেই পেরে উঠছি না। খুবই ভয় লাগে। বাচ্চাবাবু আগাগোড়াই ভয় পায়, আমি তো এখন ভয় পাচ্ছি। তো চলুন লাইন দিয়ে চলে যাবো। এই লাইনটা দিয়ে এখন যেহেতু কী বলুন, যদি দিয়ে লাইন দিয়ে যাওয়াটা উচিত আমাদের একদমই নয়। জানমান করার যেন আমরা মানুষ, কারণ যদিও গেটটা খোলা রয়েছে বলেই যাচ্ছি, তারপরে চলে এলাম লাইন পেরিয়ে নির্দিষ্ট স্থানে, একেবারে মিষ্টির দোকানে। তোমার জন্য মিষ্টি নেবে বলে এই যে মিষ্টি নিয়ে নিলাম। তো চলুন বন্ধুরা, এবার বাড়ির পথে অগ্রসর হই। বাবা তো ফোন করেছি, কইনি কখন আসছি, সেদিন আর কি না আপনি নাকি আপনারা জেনে গেছেন আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমি তো আজকে চুড়িদার করে বেরিয়েছি, তাড়াহুড়ো করে আর কাপড় পরতে পারলাম না। যদিও কাপড়টা এখন পরতে ভীষণই ভালো লাগে, একটা সময় ছিল কাপড় পরতে পারতাম না, প্রচণ্ড গোড়ালির দিকে ছেড়ে যেত, হোঁচট খেতাম। তো সেসবগুলো এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি, তবে এখনও মাঝে মধ্যে হয়। যাই হোক, চুড়িদার করে আজকে বেরিয়ে পড়লাম। মেয়েদের জীবনের এই একটা আনন্দের জায়গা, যেখানে অফুরন্ত থাকে জায়গা, যেখানে অফুরন্ত থাকে খুশি। এই জায়গাটায় আমাদের খুশির সীমাটা মানে ধরে রাখবো যে কোথায় সেটাই ভেবে পাই না, এতটাই খুশি পাই আমরা মেয়েরা এইখানে এসে। বাড়ির গেটে চলে এসেছি। তো চলুন এবার চাপড় মারি, আওয়াজ করতে হবে। ছবিটা ঠিক আছে, আবছা আসছে নাকি বলো তো? চলো 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 চলো, এই রান্না বাড়িতে বসেছি আর কি, এই এখন দেখো এই শুরু। চল
কাকে দিচ্ছ ভাত? এই যে শোনো, ও হ্যাঁ, 11টা বাজলো তো। হ্যাঁ ওইখানটা রাখুন। রাত্রে এসছে? হ্যাঁ, আর ননা কি করছে? তো অফিস চলে গেল, প্রভাত অফিস চলে গেল। সব চাবি দিয়ে তাহলে ঘরে তো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এই আছি বাবা। হ্যাঁ, বড় তো রান্না করছি, দেখলেন আরও কী কী রান্না সব হয়ে গেছে, দেখাই আপনাদের। এই দেখুন আমার ভালোবাসা বেসন বড়ার ঝাল দিয়া বেগুন ভাজা, আবার বেগুন ভাজা। এখানে দেখি কি আছে, এখানে আকাশি ভাত খাইল না, ভাত চাচ্ছে। আমি আজকে চিকেন করতে বারণ করেছিলাম বলে মাছের আইটেম করা রয়েছে, এক কড়াই ঝাল দিয়ে রয়েছে মাছের ঝাল। ও দাদা ভাত পাবো, এটাই সব থেকে বড় কথা। 1 মাস আগে এসেছিলাম, তো 21শে ডিসেম্বর এসেছিলাম, আর আজকে হচ্ছে 25শে জানুয়ারি। পুরো 1 মাসই কাছাকাছি হয়ে গেল, কাছাকাছি বলতে 1 মাসের বেশি হয়ে গেল। এই গাছটা তখন অফুরন্ত গোলাপ গাছ ছিল, এখন গোলাপ ফুলের দেখছি যে সংখ্যাটা অনেকটা কমে গেছে। গাছেতে গোলাপগুলো অনেকগুলো, এখানটায় জল পড়েছে, টাঙ্কির জলগুলো এসে পড়েছে বলে এখানটা একটু সাবধানে যেতে হবে। মানি প্লান্ট গাছ আগেও দেখিয়েছিলাম, দেখুন এক একটা কলা পাতার মতো যদি খাওয়া যেত এর ওপরে, আমি তো অবশ্যই ধুয়ে নিয়ে খেয়ে নিতাম ভাত, কিন্তু খাই কি না তা তো আমি বলতে পারবো না, খাওয়া যায় কিনা। তবে হ্যাঁ, অনেকে বলে যে খাওয়া যায়। একটা জায়গাতেই বন্ধুরা, যেখানে আমাদের থাকে অলসতা, যেখানে থাকে না কোনো সময়ের বাঁধা নিষেধ, যেখানে থাকে না কোনো, কী বলুন তো, যেখানে থাকে না কোনো বাধা সত্যি বিঘ্ন, কোনো বারণ, কোনো কিছু, তো এখানেই শুধু থাকে ভালোবাসা। মা বলবে আর দুটো ভাত নেই, বাবা বলবে কি খেলি, কতটুকু খেলি, আর একটু ভাত খা, এই করে করেই তোর শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো বন্ধুরা, নিজে বেড়ে বেড়ে খেতে খেতে কেউ তখন বলার থাকে না যে আর দুটো নেই বা আর দুটো খাও। এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে জামাইকে, রান্নাগুলো তো আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা খেতে বসে পড়েছি। দেখুন আপনাদের দেখাই সজনে গাছটা কীরকম অপরিসীম ফুল এসছে, আর সেই সঙ্গে নীল আকাশ, দুটো পাখি বসে আছে, কি সুন্দর। সকল মানুষই তার সঙ্গী খোঁজে, দেখুন কীট পতঙ্গ, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ সকলেই নিজের একটা সাথীকে খোঁজে, কি বলুন বন্ধুরা। এতে রোদটা বেশ ভালোই লাগছে, গায়ের থেকে চিচির করে লাগছে, কিন্তু এখানে দাঁড়িয়েই আমি লাইভ করব। তার আগে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর দেখুন। তো খেজুর গাছ, অফুরন্ত খেজুর গাছ, একদমই লতা পাতায় খেজুর গাছগুলোকে চাপা দিয়ে দিয়েছে, নীলা আকাশ, বেশ ভালো লাগছে। দূর থেকেই ছাদের ওপর থেকে অনেক কিছু সৌন্দর্যতা লাগে, কি বলুন বন্ধুরা। আর চলুন, আম্রপালি গাছের আম আপনাদের দেখিয়েছি, বাবা মায় দিয়ে আসে। এই যে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছেও বেশ রয়েছে, দেখলাম অনেকগুলো পেয়ারা হয়েছে। তো যাই হোক, আসছি হ্যাঁ। না গেটটা বাইরে থেকে বন্ধ করে দাও না, ছেলে কি আর বেরোবে? কে তুমি এসে ঢুকে পড়বে, বাইরে থেকে বন্ধ করে যাও। খুলে আবার ঘরে ঢুকে যে বাইরে ঢুকে। হ্যাঁ আমি তো বাড়িতেই থাকবো, তাহলে আবার কি? হ্যাঁ ওই ধূপ দেবো না। সাবধানে এসো, নাবো, সাবধানে নাবো। আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, মাকে নিয়ে চলে এলাম। সঙ্গে মা অনেকদিন আসেনি, প্রায় 1 বছর হয়ে গেল। গত বছর ফাল্গুন মাসে গিয়েছিলাম, ভালো করে ভেবে মায়ের তো একটু বিশ্রামের দরকার হয়, মা কোথাও যেতে পায় না, আমার বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই, তাই মাকে নিয়ে চলে এলাম। কী বলুন ভালো দেখুন। ভাবিও অফিস থেকে চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। এখানে জামাইও খাচ্ছে চা, এখানে শাশুড়ি মা বসে সবাই মিলে একসঙ্গে বসে আছে, আমি ভিডিও করছি। তো এখানে কম্পাস চলছে, আপনারা সকলে দেখছেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এইভাবে
পরিবার পরিজন নিয়ে বসে খাওয়ার আনন্দটাই একটু আলাদা, বেশ একটু অন্যরকম লাগে। স্বামী সন্তান ছেলে মেয়ে মা বাবা মিলে খাওয়ার একটা সত্যি করে আনন্দ একটু অনেক আলাদা। যাই হোক, সকালবেলা যা রান্না করে দিয়ে গেছিলাম ছেলেটা মেয়েটা সব সুন্দর করে গুছিয়ে খেয়েছে। আর রাত্রে ডিনারে আজকে বানাবো আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, আর রুটি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে জানেন তো। আর ডিমটা করে নিচ্ছি, ডিমগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আজ খেতে একটু রাত হয়ে গেল, ছেলেটা অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সবাইকে এবার চলুন খেতে দিতে থাকি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সময় মতো খাওয়া দাওয়া করুন। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিং টং করে দেবেন।